বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফালাক, নিশি ভোর। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরব্বিল ফালাক, বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছে। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর গিরায় ফু দানকারী নারীর অনিষ্ট থেকে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুটের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। আল্লাহ তাআলা বলেছেন যে পবিত্র কোরআন আমি নাজিল করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। এই কোরআন নাজিল হয়েছে আরব দেশে, তাই আল্লাহ তাআলা আরববাসীদের উদ্দেশ্যে বলছেন যে পবিত্র কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। এই আরববাসীরা কোরআন শুনতেন কোথায়? এই কোরআন মজিদ তারা শুনতেন নামাজে, সলাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে, ফজরের নামাজে, এশার নামাজে, এই নামাজগুলাতে বড় বড় সূরা পড়তেন। কখনো সূরা বাকারা শেষ করতেন, কখনো সূরা আল ইমরান শেষ করতেন। এবং এই সাহাবীরা ওই কোরআন তেলাওয়াত শুনতেন এবং ওনারা বুঝতেন, তো ওনাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে। এবং কারণ হলো ওই সময় কিন্তু কোরআনের আলাদা কোনো মাহফিল ছিল না। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমেই মানুষ আল্লাহর বাণীকে শুনতেন এবং আল্লাহর হেদায়াত যে নাজিল করছেন, যে হেদায়াত, সেই হেদায়াতই কোরআন মজিদ নামাজ পড়ার মাধ্যমে তারা শুনতেন, আমল করতেন। তা আমরাও কিন্তু মসজিদে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা শুনি, নামাজ পড়ি, শুনি, পড়ি, কিন্তু আমরা কিন্তু এই কোরআন মজিদ বুঝি না। এখন সময় এসেছে কোরআন মজিদ বুঝে পড়ার এবং শুনে যা বলবে, যা নামাজে বলবে তাও শুনে বুঝার, বুঝে আমল করার। কারণ এমন কোনো সকল পদ্ধতি খোলা আছে, বাংলা কোরআন পাওয়া যায়, কোরআনের অ্যাপস আছে, সুন্দরভাবে আপনি খুঁজলেই পাবেন। তো আসুন আমরা কোরআন মজিদের আল কোরআনের ভাষাকে আমরা আমাদের ভাষায় বোঝার চেষ্টা করি, এবং চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন অনেক প্ল্যাটফর্ম আছে, মোবাইলে আছে, মোবাইলে বাংলা আপনি আরবি অন্বেষণ করেন, দেখবেন খুঁজে পাবেন সুন্দর সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে কোরআন শিখছে। অল্প দৈনিক 5-10 মিনিট সময় দিলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। আসুন এই ইসলামকে সঠিকভাবে বুঝলেই আমাদের সফল কাম হবে, না হয় আমরা কিন্তু আটকে যাব আল্লাহর দরবারে। সবাইকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।